আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি প্রেমের বাজিমাত, লিখনীতে রোজ ও রোষা, পর্ব সংখ্যা ৩৮। রাত অনেক গভীর। জাওয়াত খানের বাড়িটায় প্রতিটা আলো নিভে গেছে প্রায়। শুধু করিডোরে হলুদ ডিম লাইটে জ্বলছে, সেটাও আধো অন্ধকারে কেমন বিষণ্ণ লাগছে। রোজা রোষা বিছানার দুপাশে ছড়িয়ে ছিটিয়ে ঘুমাচ্ছে, কিন্তু হেরার চোখে ঘুম নেই। বারবার কাজল খানের মুখটা ভেসে উঠছে। আর কতদিন পর মানুষটা হেসেছিল, তার মাথায় হাত রেখে খাইয়েছে, গল্প করেছেন, আদর করেছেন, কিন্তু জাওয়াত খানের কথা উঠতেই মুখ শক্ত হয়ে গেছে। ওই মানুষটার কথা আমার সামনে আনবি না পরিমা। এই একটা কথার আড়ালে কত কষ্ট লুকোনো, আজ হেরা সেটা বুঝছে। বিছানায় বসে ফোনটা হাতে নিয়ে অনেকক্ষণ তাকিয়ে থাকে সে। তারপর হঠাৎ করে নাবানের নামের উপর চাপ পড়ে যায় আঙুল। কল চলে যায়। আর কল যেতে হেরা বুকটা ধক করতে শুরু হয়ে যায়। আমি কি সত্যি ওনাকে ফোন দিলাম? যে ছেলেটাকে দেখলেই রাগ হয়, তার কথা শুনলেই মাথা গরম হয়ে যায়, সেই ছেলেটাকে রাতে 1টা বাজে ফোন দিয়েছি? সে জানলে রোজা রোষা হাসতে হাসতে মরে যাবে। অন্যদিকে কালো গাড়ি নিরিবিলি রাস্তায় দাঁড়িয়েছিল। স্টিয়ারিং মাথা টিকিয়ে চোখ বন্ধ করেছিল নাব্বান। ফোনের রিংটোন বাজতেই বিরক্ত হয়ে ফোন হাতে নেয়, কিন্তু স্ক্রিনের নামটা জ্বলতেই চোখ বদলে যায়। একটা ধীর ভয়ঙ্কর সুন্দর হাসি ছড়িয়ে পড়ে ঠোঁটে। মাই অক্সিজেন কলিং। নাভান কয়েক সেকেন্ড শুধু স্ক্রিনের দিকে তাকিয়েই থাকে, তারপর কল রিসিভ করে নিচু গলায় বলে, বা আর সূর্য কি পশ্চিম দিকে উঠেছে নাকি? হ্যাঁ, ভ্রু কুচকে ফেলে। মানে? তুমি নিজ থেকে কল করেছো পৃথিবী শেষ হওয়ার আগে? এমন দৃশ্য দেখবো ভাবিনি কখনো। ড্রামা কম করেন। নামান চোখ বন্ধ করে হেসে ফেলে। সেই হাসি শব্দটা কানে যেতে হেরার বুকের ভেতর কেমন অদ্ভুত লাগে। একটা কথা ছিল, শুধু একটা? জি। নামান বুঝতে পেরেছে যে মেয়ে তাকে দেখলেই নাচ ছিটকায়, সে করবে ফোন, নিশ্চয়ই কোনো দরকারে কল করেছে। তাই কথা না বাড়িয়ে বলে, আচ্ছা আচ্ছা বলো। হ্যাঁ, কিছুক্ষণ চুপ করে থেকে ধীরে বলে, বাবার সুন্দরী মাকে এক করা যায় না কোনোভাবে? ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর নাবান গলা বদলে যায়, গভীর হয়। তার আলাদা কি হয়েছে নাকি? মানে? মানে বুঝবে না, তারা আলাদা হয়নি। লং ডিস্টেন্স ছিল অভিমানের জন্য। তুমি এসব বুঝবে না। কি বলছেন বুঝিয়ে বলুন। ওকে, তাহলে নিচে আসো। আমি নিচেই আছি। হ্যাঁ, থমকে যায়। কি? নিচে আসো, প্ল্যান করতে হবে। হ্যাঁ, কণ্ঠ শুনে নাবানের মন বদলে যায়। এক পলক দেখার জন্য ছটফট করতে থাকে মন, কিন্তু এ মেয়ে যেহেতু নিজ থেকে ধরা দিয়েছে, এই সুযোগ কাজে লাগাতে না পারলে হবে নাকি? নামানের করা প্রশ্নে হেরার সাথে সাথে উত্তর করে, এখন? হ্যাঁ এখন। আপনি পাগল? অনলি ফর ইউ। অসভ্য কথা বলবেন না। নিয়ে আসবো কুইকলি। নিচে আসো। আমি আসবো না। তাহলে আমি উপরে চলে আসবো। হ্যাঁ, লাফ দিয়ে উঠে বসে। খবরদার। নাবার নিচু গলায় বলে ওঠে, আরে, প্রেম করার জন্য তো আর ডাকছি না। একটা প্ল্যান বানাচ্ছি। আমার সাথে না থাকতে চাইলে ওকে, বাট আমি কাউকে পরে কিছু শেয়ার করব না। হ্যাঁ, পড়ে গেল বিপাকে। একবার নাবানের কথা না শোনার ফলে, সাথে সাথে কাজ না করার ফলে বাবার হাতে খেয়েছিল এক থাপ্পড়। তার উপর কিছু জানতে পারেনি, কিন্তু এখন তো জানে এই অসভ্য গিটারওয়ালা অনেক কিছুই জানতো আগে থেকে। তার উপর তার কাজিন হয়। একটা রিস্ক নিয়ে বের হবে হেরা, কাউকে না জানিয়ে। ছোট করে বলে ওঠে, তাহলে 5 মিনিট। কল কেটে যায়। হেরা কয়েক সেকেন্ড ফোনের দিকে তাকিয়ে থাকে, তারপর নিজের কপালে চাপড় মারে। আমি কেন ফোন দিলাম? যদি কেউ দেখে ফেলে? যে ছেলেটাকে সারাদিন সহ্য করতে পারলাম না বলে বলে বেড়াই, রাতের বেলা তার সাথে লুকিয়ে দেখা করতে যাচ্ছি। নিজেই নিজের কাছে হাস্যকর লাগছিল, তবুও হৃৎপিণ্ডটা কেমন দ্রুত চলছিল। হেরাত ধীরে বিছানা থেকে নামে, রোজের দিকে তাকায়। রুষা নাক ডেকে ঘুমাচ্ছে। সে নিঃশব্দে দরজা খুলে বেরিয়ে যায়। করিডোর পেরিয়ে সিঁড়ি দিয়ে নামার সময় নিজের নিঃশ্বাসের শব্দ বড় লাগছিল। নিচে এসে দেখে কালো গাড়িটা গেটের বাইরে দাঁড়িয়ে, হেডলাইট বন্ধ। গাড়ির ভেতরে শুধু নরম নীল আলো জ্বলছে। জানালা নামতেই নাবানকে দেখা যায়। তার হেরাম থেমে যায়। আজ মানুষটাকে অন্যরকম লাগছে। কালো শার্টের হাতা গোটানো, চোখের নিচে ক্লান্তি, তবুও সেই চোখে ভয়ঙ্কর টান। নাবান তাকিয়ে থাকে, এভাবে তাকিয়ে থাকে যেন চারপাশে আর কিচ্ছু নেই। হেরা গলা শুকিয়ে আসে, কারণ আজ সে একদম সাধারণ পোশাকে। প্লাজো, সাদা ঢিলেঢালে গেঞ্জি,
চুল এলোমেলো, তবু নামানের দৃষ্টি এমন ছিল যেন সে পৃথিবীর সবচেয়ে সুন্দর কিছু দেখছে। নামান ধীরে বলে, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, দিস ইজ নট রাইট গোয়িং আউট লাইক দিস অ্যাট নাইট। হারা বিরক্ত হয়ে বলে, আপনি তো ডেকেছেন। আই মেড অ্যা মিস্টেক। তাহলে যাচ্ছি। হ্যাঁ ঘুরতে নাবান হাত ধরে ফেলে, গরম শক্ত আঙুল। হ্যাঁ কেঁপে ওঠে, ছাড়ুন, আগে গাড়িতে ওঠো। আমি এসেছি বাবা মায়ের ব্যাপারে কথা বলতে। আমিও। তাহলে এভাবে হাত ধরছেন কেন, অসভ্য লোক। নাবান এক পায়ে এগিয়ে আসে, এত কাছে যে তার শরীরের গন্ধ পুরোপুরি ঘিরে ধরে হেরাকে। গভীর পুরুষালী ঘ্রাণ, ধোয়া আর ঠান্ডা রাতের মিশ্রণ। হেরার বুক ধকধক করে ওঠে। না আবার নিচু হয়ে ফিসফিস করে, কারণ তোমার সামনে দেখলেই ভদ্র থাকা কঠিন হয়ে যায়। হেরা চোখ বড় বড় করে তাকায়। আপনি অসহ্য, অসভ্য, অভদ্র। নামান হেসে বলে ওঠে, তবুও এই অসহ্য, অসভ্য, অভদ্র লোককেই তো কল করেছ। হেরা থেমে যায়, সত্যি তো, সে নিজেই কল দিয়েছে। এ কথা মনে হতেই গাল গরম হয়ে ওঠে। নামান সেটা বুঝে ফেলে, ঠোঁটের কোণে হাসি টেনে বলে, লজ্জা পাচ্ছ? একদম না, মিথ্যে, অসভ্য গিটারওয়ালা। আমি কিন্তু চলে যাব। ঠিক আছে যাও, সত্যি। নামান হাত ছেড়ে দেয়, কিন্তু হেরা যায় না, দাঁড়িয়ে থাকে। দুজনের মাঝখানে অদ্ভুত নীরবতা। তারপর নাবান গাড়ির দরজা খুলে ধীরে বলে, এসো মিসাইল গান। হ্যাঁ বিরক্ত মুখে উঠে বসে, কিন্তু ভেতরে ভেতরে সে বুঝতে পারছিল নাবানের সাথে থাকলে তার ভেতরে কেমন অদ্ভুত হয়ে যায়, যেন রাগ, ভয়, বিরক্তি আর অচেনা কোনো টান একসাথে মিশে যাচ্ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, সে চাইলেও এই টান থেকে দূরে যেতে পারছে না। রাত অনেক গভীর, শহরের আলো পেছনে পড়ে গেছে অনেক আগেই। কালো রাস্তাটা কেবল গাড়ির হেডলাইট কেটে যাচ্ছে। চারপাশ নির্জন, দূরে কোথাও ঝিঝি পোকার শব্দ, আর ভেতরে গাড়ির কেবিন জুড়ে ভারী নীরবতা। স্টিয়ারিং শক্ত করে ধরে আছে নাবান, চোখে ঘুম নেই। 4 দিনের দাড়ি গজিয়েছে, চোখ লাল, কিন্তু পাশে বসে থাকা হেরার দিকে তাকিয়ে বুকের ভেতর অদ্ভুত কিছু হয় তার। হেরা জানালার বাইরে তাকিয়েছিল। খোলা চোল, শরীরে বেবি পাউডার আর লোশনের সাথে মিশে থাকা তার নিজস্ব ঘ্রাণ পুরো গাড়িটা দখল করে রেখেছে। নাভান কয়েকবার গভীর শ্বাস নেয়, গভীরভাবে। বাবা মায়ের ব্যাপারে কথা বলতে বলতে নির্জন এক জায়গায় এসেছে নাবান হেরাকে নিয়ে। প্রিয় মানুষটাকে সামনে দেখে নিজেকে কন্ট্রোল করার দায় হয়ে যাচ্ছে নাবানের। বিরক্ত নিয়ে বলে, তুমি কি ইচ্ছে করে আমাকে পাগল করছো মিসাইল গার্ল? নাবানের গলা কর্কশ। হ্যাঁ ব্রু কুচকালো, আমি কি করেছি? আপনি যে পাগল এটা কি সবাই জানে? নাবান হালকা হেসে তাকালো তার দিকে। আমি 4 দিন ঘুমাইনি, মাথা কাজ করছে না, আর তুমি পাশে বসে আছো এইভাবে। আমি কিভাবে ঠিক থাকবো বলো তো? আর মুখ ফিরিয়ে নিলেও গাল লাল হয়ে উঠল। কি ইঙ্গিত করছেন আবান? পরক্ষণেই বিরক্তিতে ছেয়ে গেল তার মন। আমার বাসায় দিয়ে আসুন। গাড়ি আরও দূরে চলে গেল, শহরের শব্দ হারিয়ে গেল পুরোপুরি। একসময় নাবান রাস্তার পাশেই নিরিবিলি জায়গায় গাড়ি থামালো। চারপাশ অন্ধকার, উপরে আধখানা ছাদ। হেরা একটু অস্বস্তি লাগলো। এখানে থামলেন কেন? নাবানের চোখের নিচে কালি, ছোঁয়াল শক্ত, স্টিয়ারিং ধরে হাত কাঁপছে সামান্য। হেরা নাবানের কাঁপা হাত দেখে বলে ওঠে, আপনার শরীর খারাপ? না। মিথ্যা। তাহলে হাত কাঁপছে কেন? নাবান এবার ধীর হেসে ওঠে, 4 দিন ঘুমায়নি। হেরা চমকে তাকায়, কি? তোমার বাবার প্যারা, তোমার মায়ের রাগ, আর তোমাকে সামলাতে গিয়ে সময় পায়নি। এভাবে কেউ না ঘুমিয়ে থাকে? থাকি তো। গাড়ি ধীরে একটা নিরিবিলি জায়গায় গিয়ে থামিয়েছে নাবান। চারপাশে নিস্তব্ধ, শুধু দূরে ঝিঝি পোকার শব্দ। নাবান সিটে মাথায় দিয়ে চোখ বন্ধ করে। হেরা কিছু বলতে যাবে, তারা আগেই বলে ওঠে নাবান, 1 মিনিট। কি হয়েছে? ঘুম পাচ্ছে খুব। তাহলে বাসায় যান। পারবো না। কেন? নাবান ধীরে পেছনের সিটে চলে যায়। হ্যাঁ হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। পর মুহূর্তে হুট করে তার হাত টেনে নেয় নাবান। হ্যাঁ ভারসাম্য হারিয়ে পেছনের সিটে পড়ে যায়। আর তার আগেই নাবান মাথা রেখে দেয় হেরার কোলে। পুরো শরীর অবশ হয়ে যায় হেরার। "আ- আ- আপনি কি করছেন?" নাবান চোখ বন্ধ করে ফিসফিস করে, চুপ, মাথা ধরেছে। উঠুন, একটু থাকো। গভীর ভারী কণ্ঠ। হারা নিঃশ্বাস আটকে আসে। পুরো গাড়ির ভেতর নাবানের পারফিউম আর গরম নিঃশ্বাস মিশে আছে। বাইরে অন্ধকার, ভেতরে উত্তাপ। হারা বুঝতে পারছে তার উচিত নাবানকে সরিয়ে দেওয়া, কিন্তু পারছে না, একদমই পারছে না। নাবান একটা শক্ত হাত
শক্ত করে ধরে আছে কোমরের কাপড়ের অংশ, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। হ্যাঁ, হুম, তোমার বাবা মাকে মিলিয়ে দেবো আমি। কিভাবে? জোর করে। হারা নিচে তাকায়। ভালোবাসা কি জোর করে হয়? নামান চোখ না খুলেই হেসে ওঠে। সবচেয়ে ভয়ঙ্কর ভালোবাসাগুলো জোর করে হয়। হারা বুকের ভেতর ধক করে ওঠে, তার শরীরে কাঁটা দিয়ে ওঠে। কারণ এই অন্ধকার রাত, এই নিরিবিলি গাড়ি, এই মানুষটার কণ্ঠ। নামান আর কিছুই বলল না। কিছুক্ষণ শুধু তাকিয়ে রইল হেরার দিকে। সেই দৃষ্টি অদ্ভুত, ক্লান্ত, গভীর, অধিকার মেশানো। হঠাৎ নাবান হেরার পেটে মুখ গুজে হেরার হাত টেনে নিল। রীতিমতো হেরা কাঁপছে। কি করছেন অসভ্য গিটারওয়ালা? হেরা ভয় পেয়ে গেল কিছুটা, মুখ ধক ধক করছে। আপনি এমন করছেন কেন? নাবান এবার চোখ বন্ধ করে ফেলে, তারপর ধীরে ধীরে বলল, কারণ আমি আর পারছি না। তার কণ্ঠে ক্লান্তি, এমন ক্লান্তি যা শুধু শরীরে না, ভেতরেও। বাবা সারা জীবন মাকে ভালোবেসেও ঠিকঠাকভাবে কাছে টানতে পারেনি। বিশ্বাস ছিল না, যার জন্য দূরত্ব ছিল। আমি তাদের মতো হতে চাই না। হারা চুপ। নাবার নিচু স্বরে আবারও বলল, আর মা? উনি সবসময় বলতেন, মানুষ যখন নিজের মানুষের কাছ থেকে পেয়ে দূরে থাকে, তখন সেটাই সবচেয়ে বড় ভুল। একসময় এই সময় পাওয়া যায় না। একদিন সব ফাঁকা হয়ে যায়। কিছুক্ষণ নীরবতা। হেরা অবাক। নাবানের কথার মানে সে বুঝতে পারছে কিছুটা, কিছু কিছু একটা বাধা দিচ্ছে তাকে। বিরক্ত নিয়ে বলল, এই উঠুন না। অসভ্য লোক হচ্ছেন। কি জোর করে অধিকার খাটাচ্ছেন? একটু থাকতে দাও। তার গলায় এমন এক জ্যাজ ছিল যে, যেটা শিশুদের মতো। ভয়ঙ্কর একটা মানুষ, অথচ এই মুহূর্তে কেবল শান্তি চাইছে। আরও বিরক্ত হয়ে বলল, আপনি অসভ্য। নাবান চোখ বন্ধ রেখে হালকা হাসলো, জানি। তারপর ধীরে ধীরে মুখটা হেরার পেটের সাথে গভীরভাবে গুজে দিল। হেরা কেঁপে উঠল। উষ্ণ নিঃশ্বাস কাপড় ভেদ করে লাগতেই শরীরের ভেতর অদ্ভুত অনুভূতি ছড়িয়ে গেল। বুক কেঁপে উঠেছে, হাত শক্ত হয়ে আছে। নামান গভীর শ্বাস নিল। মনে হচ্ছে সত্যিই যেন সে অক্সিজেন পাচ্ছে এখন। চারদিকে অস্থিরতা, রাগ, চাপ সব যেন ধীরে ধীরে গলে যাচ্ছে। চোখ বন্ধ রেখেই বলল নাবান, তোমার শরীরের ঘানটা নেশার মতো। হ্যাঁ, গলা শুকিয়ে গেল। নিজের শক্ত রাখার চেষ্টা করছিল, বুকের ভেতরটা কেমন কাঁপছিল, তবুও মুখে কঠিনভাবে এনে জানালার দিকে তাকিয়েছিল সে। আর নাবান, সেও চুপ, ঠোঁটের কোণে হালকা একরকম জেদি হাসি। যে কোনো কিছুই বলতে চেয়েও বলছে না। গাড়ির ভেতর নিস্তব্ধতা জমে উঠেছিল ধোঁয়ার মতো। বাইরের রাত ধীরে ধীরে গভীর হচ্ছিল। দুজনের কথার মাঝে এক সময় ঘুম এসে চুপচাপ গ্রাস করে নেয় নাবানকে। আর নাবানের ঘুমন্ত মুখ দেখে ভাবে, কি নিষ্পাপ দেখতে ছেলেটা, কি সুন্দর করে শান্ত ছেকের মতো ঘুমাচ্ছে, ছেলের মতো ঘুমাচ্ছে। কি হচ্ছে, কত রাত ঘুমায় না। হ্যাঁ, নিজের প্রতি বিরক্ত হয়। সে নাবানের ডাকে চলে এসেছে। আর কেনই বা নাবানকে উপেক্ষা করতে পারছে না? কেন নাবানের কথা তার মন মস্তিষ্ক তার নিয়ন্ত্রণে থাকে না? এটা কি সেই অহংকারী ছেলে যার জন্য মেয়েদের জীবন নষ্ট হয়ে যায়? কিন্তু নাবান যত দেখছে, তার ভুল তত ভাঙতে চাচ্ছে না। মনের অজান্তে হেরার হাত চলে যায় নাবানের সিল্ক চুলের ভাঁজে। ভাবতে থাকে নাবানকে নিয়ে। আর ভাবতে ভাবতে মাথায় হাত রেখে ঘুমিয়ে পড়ে হেরা নিজেও। ফজরের রাজানের ধ্বনি চারপাশ ছড়িয়ে পড়েছে। বাতাসে, আকাশের পূর্ব দিকে হালকা কমলা আভা, শিশির ভেজা বাতাস, এক ধরনের পবিত্রতা মিশে আছে। নাবান চোখ খুলে ধীরে ধীরে কয়েক সেকেন্ড সে বোঝার চেষ্টা করলো কোথায় আছে। তারপর পাশ ফিরতেই তার দৃষ্টি আটকে গেল হেরা। সিটে মাথা হিলিয়ে ঘুমিয়ে আছে মেয়েটা। এলোমেলো চুল মুখের উপর এসে পড়েছে, চোখ দুটো বন্ধ, ঠোঁটজোড়া গাঢ় গোলাপি। ভোরের আলো মুখে এসে এমনভাবে পড়েছে যেন কেউ খুব যত্ন করে ছবির মতো সাজিয়ে দিয়েছে তাকে। নাবান কয়েক মুহূর্ত চুপচাপ তাকিয়ে রইল। তার বুকের ভেতর অদ্ভুত শান্তি নামলো। কতদিনের ইচ্ছে ছিল ভোরবেলা ঘুম থেকে উঠে এমন একটা মুখ দেখবে, যে মুখ দেখে মনে হবে পৃথিবীতে সব অশান্তির পর শান্তি বলেও কিছু আছে। তার চোখ নরম হয়ে এলো। খুব আস্তে করে গাড়ির দরজা খুলে বাইরে নামলো সে। কাছে ছোট্ট একটা মসজিদ চোখে পড়তে হাঁটতে হাঁটতে সেখানে চলে গেল। নামাজের সেজদায় মাথা রাখতেই বুকটা কেঁপে উঠল তার। আল্লাহ, আমি তো কিছুই চাইনি জীবনে, শুধু এই মেয়েটাকেই ভালো রাখতে চাই। কতটা সময় কেটে গেল সে বুঝতেই পারেনি। নামাজ শেষে ফিরে এসে গাড়ির দরজা খুলতে আবারও থেমে গেল। হ্যাঁ, এখনও একইভাবে ঘুমিয়ে আছে। নাবানের ঠোঁটে হাসি ফুটল।
এই মেয়ে মানুষ নাকি ঘুমের কারখানা। খুব সাবধানে সে হেরাকে কোলে তুলে নিল, যেন একটু জোরে ধরলেই ভেঙে যাবে। তারপর সামনে বসে এক হাতে আগলে ধরে গাড়ি স্টার্ট দিল। রাস্তা তখনও তেমন গাড়ি নামেনি। সকালের নরম আলো ধীরে ধীরে চারপাশ ভরিয়ে তুলছে। হেরা ঘুমের মাঝে একটু নড়ল। সূর্যের আলো চোখে পড়তেই ভ্রু কুঁচকে উঠল তার। কিন্তু চোখ খোলার আগে নাকে এলো সেই চেনা পারফিউমের ঘ্রাণ, কেমন গভীর নেশা ধরানো একটা ঘ্রাণ। ঘুম জড়ানো অবস্থাতে হেরা অজান্তে নাবানের বুকের দিকে আরেকটু সরে এলো। নাক ঘষে ঘ্রাণটা আরও গভীরভাবে নিতে চাইল, আর ঠিক তখনই নাবানের পুরো শরীর শক্ত হয়ে গেল। সে নিঃশ্বাস আটকে গেল। ই আল্লাহ, এই মেয়েকে আমাকে মেরে ফেলবে নাকি? হেরা ঘুমের মাঝে আরও জড়িয়ে ধরলো তাকে। নাবানের হাত স্টিয়ারিংয়ে কাঁপতে লাগলো। শরীরের রুম দাঁড়িয়ে যেন বিদ্যুৎ ছুঁয়ে যাচ্ছে। সে দ্রুত হেরাকে একটু সরিয়ে দিল। স্টপ! হঠাৎ ধাক্কা খেয়ে হেরা ভয় পেয়ে চোখ মেরে চিৎকার করে উঠল। আ! চুপ! নাবান ধমক দিল। হেরা কয়েক সেকেন্ড বোঝার চেষ্টা করলো কি হয়েছে। তারপর সামনে নাবানকে দেখে চোখ বড় বড় হয়ে গেল। কাল রাতে সব মনে পড়তেই মুখ হা হয়ে গেল। সে চারপাশে তাকালো। ভোরের আলো, ফাঁকা রাস্তা, গাড়ির ভেতর তারা দুজন। তারপর ধীরে ধীরে রাগ চেপে উঠল। দাঁত চেপে বলল, এই অসভ্য গিটারওয়ালা, আপনি আমায় এমন করে ধাক্কা দিলেন কেন? নামান ভ্রু তুলে তাকালো। কারণ আর একটু হলে দম বন্ধ হয়ে মারা যেতাম মিসাইল গাল। বাজে কথা বলবেন না। বাজে কথা? তুমি এভাবে চেপে ধরেছিলে যেন আমি তোমার বালিশ, আর একটু হলে চুমু খেয়ে নিতে। হ্যাঁ, লজ্জায় লাল হয়ে গেল, মুখ শক্ত রাখলো। চেঁচিয়ে বলে উঠল, না, এই, ছি, আমি কিছু করিনি। ও তাই? তাহলে আমার শার্ট কুঁচকে দিল কে? ভূত? আপনি আমায় রাতে আমার বাসায় নিয়ে আসেননি কেন? কারণ কেউ একজন ঘুমিয়ে নাক ঢেকে পৃথিবী কাঁপাচ্ছিল। কি? আমি নাক ডাকি? একদম। মাঝখানে তো মনে হচ্ছিল গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, রাগে ফুঁসতে লাগলো। মিথ্যাবাদী! আবার হেসে ফেলল। হ্যাঁ, কটমট করে বলে ওঠে, নিজের বেলায় 16 আনা, পরের বেলায় 1 আনাও না। কাল রাতে যে কে আমার কোলে মাথা রেখে ঘুমিয়েছিল? নাবান ড্যামকেয়ার ভাব নিয়ে বলল, তা তা আলাদা ব্যাপার। কেন আলাদা? কারণ আমি ছেলে তাই। ও আচ্ছা, তাহলে ছেলেদের সব অপরাধ মাফ তোমার জন্য, আমার সব অপরাধ মাফ। আপনি সীমানা ছাড়াচ্ছেন কিন্তু। নামান দুষ্টু এসে একটু ঝুঁকে এলো। তো কালকে শোধ তুলছিলে নাকি? মানে? আমি তো তোমাকে এত ডিভাগ করিনি, তুমি করেছো আমায়। এরা এবার পুরোপুরি লাল হয়ে গেল। এই অসভ্য কথা বন্ধ করুন। না, আবার নাটকীয়ভাবে মাথা নেড়ে বলল, হুম, বুঝেছি। তুমি লেনদেন পছন্দ করো মানে? মানে আজ থেকে আমি যা করব তুমি তাই করবে, হিসাব ক্লিয়ার? কি? আমি যদি হাত ধরি তুমিও ধরবে? অসম্ভব। আমি যদি জড়িয়ে ধরি? চুপ! আমি যদি গাড়ি থামান। নাবন হো হো করে হেসে উঠল। রাগে গজগজ করতে করতে হেরাত দরজা খুলে নেমে গেল। নাবন জানালা দিয়ে তাকিয়ে দেখলো মেয়েটা হন হন করে হাঁটছে। তার হাসি আরও বেড়ে গেল। রাগলে মেয়েটাকে আরও সুন্দর লাগে। হেরা পা টিপে টিপে বাসায় ঢুকছিল। ঠিক তখনই পেছন থেকে গম্ভীর কণ্ঠ ভেসে এলো, আম্মাজান, কোথায় গিয়েছিলেন? হেরা লাফিয়ে উঠল প্রায়। জাওয়াত খান সোফায় বসে চা খাচ্ছেন। এত সকালে বাবাকে দেখে হেলা গড়া শুকিয়ে গেল। আসলে বাবা, হাঁটতে বের হয়েছিলাম, ভালো লাগছিল না তো। জাওয়াত খান মির এলোমেলো চুল, লাল মুখ আর অস্থির চোখ ভালো করে লক্ষ্য করলেন। তার অভিজ্ঞ চোখ অনেক কিছুই আন্দাজ করলো, কিন্তু কিছুই বলল না। শুধু শান্ত গলায় বললেন, সকালে হাঁটা ভালো অভ্যাস। তারপর ধীরে ধীরে নিজের রুমে চলে গেলেন। হ্যারার বুক চেপে ধরে বড় একটা নিঃশ্বাস ফেলল। ইয়া আল্লাহ, আজ তো ফেঁসিয়ে গিয়েছিলাম। নিজেকে বকতে বকতে রুমে ঢুকলো, আর ঢুকতেই থেমে গেল। রুষা আর রোজ দুজনেই ছড়িয়ে ছিটিয়ে এমনভাবে ঘুমাচ্ছে যেন যুদ্ধ করে এসেছে। হ্যারা এক হাত খাটের থেকে ঝুলে আছে। চুলগুলো এমন এলোমেলো যেন শেওড়া গাছের পেট নিয়ে রাতভর বাতাসে উড়েছে। হ্যারা বিরক্ত হয়ে বলল, এই দুইটা মানুষ না, বিপদ।